নমস্কার বন্ধুরা, স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি একটা বড় সাইজের কাতলা মাছের তেল। আজকে কাতলা মাছের তেলের একটি দুর্দান্ত রেসিপি করে দেখাবো। সেই রেসিপির জন্য কি কি উপকরণ নিয়েছি চলুন দেখে নেওয়া যাক। এখানে বেশ কিছুটা পাতলা পাতলা করে উচ্ছে নিয়েছি, একটা পেঁয়াজ, ছোট কোয়া 4 কোয়া রসুন, আর এখানে বেশ কিছুটা ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আমি সব সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার এখানে কড়াইতে অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে মাছের তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হলে অবশ্যই মাছের তেলটা দেবেন। এবার এখানে পরিমাণ মতো নুন আর অল্প করে একদম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা মনে করলে এটা কিন্তু মাখিয়ে তারপর তেলে দিতে পারেন। আমি কড়াতেই দিয়ে দিলাম, দিয়ে এই খুন্তির সাহায্যে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মাখিয়েও নেব আর ভাজাও করে নেব। বন্ধুরা, আমার ভাজাটা কিন্তু অনেকটা হয়ে গেছে। এবার এটাকে আমি সুন্দর করে তুলে রেখে দেব। দেখুন আমার এখানে মাছের তেল থেকে কতটা তেল বেরিয়েছে। ওই তেলেতেই দিয়ে দিলাম উচ্ছেগুলো। পুরোপুরি দেখুন এই তেলেতেই আমি রান্না করব। এবার উচ্ছেগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। একটু যেই ভাজা ভাজা হবে ওপর দিয়ে দিয়ে দেবো অল্প করে একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে বেশ করে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে ভাজার জন্য রেখে দিলাম। দেখুন আমার এখানে ভাজাটা কিন্তু হয়ে গেল সুন্দর করে লাল লাল করে। এবার এটাকে তুলে একটা পাত্রে রেখে দেব। দেখুন একই কিন্তু তেলটা আছে, যেহেতু মাছের তেল, আর এই মাছের তেলে আমি আলুগুলো ভেজে নেব। আলুটা ভাজার জন্য আমি তেলের উপর আলুটা দিয়ে আর অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা আমার এখানে কিন্তু সুন্দর করে লাল লাল করে ভাজাটা হয়ে গেছে। এবার এখানে যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম সেই পেঁয়াজটাকে কেটে দিয়ে দিলাম, দিয়ে আলু পেঁয়াজ ভালো করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। আর মাছের তেলে পুরো যে রান্নাটা বানাচ্ছি আমি, এর কিন্তু অপূর্ব স্বাদ। এই তেলটা কিন্তু ভুলেও আপনারা রেখে দেবেন না। এই তেলের ওপরেই এইভাবে রান্নাটা করবেন। মাছের তেলের থেকে যে তেলটা বেরিয়েছে। এখানে আমি 4 কোয়া রসুন একটু থেঁতো করে নিয়ে দিয়ে দিয়েছিলাম, দিয়ে আলু পেঁয়াজ রসুন একসাথে সুন্দর করে ভেজে নিয়েছি। একটু সুন্দর করে ভেজে নিতে হবে, আর যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে পেঁয়াজ রসুনের ভাজা ভাজা মতো, তখন মশলা কষানোর জন্য অল্প করে জল আর অল্প করে নুন, মানে পরিমাণ মতো, যেহেতু তেলেতে নুন আছে না, তেলেতে আমরা নুন হলুদ দিয়ে ভেজেছি। এবার এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। একদম শুকনো শুকনো করে কষাতে হবে। দেখুন আমার এখানে কিন্তু মশলাটা কত সুন্দর লাগছে। আমি যেভাবে কষাচ্ছি আপনারা কিন্তু এইভাবেই কষাবেন আর এইভাবেই বানাবেন। দেখুন আমার এখানে কিন্তু প্রায় কষানোটা হয়েই গেছে। এবার অল্প করে পরিমাণে জল দেবো, কেন ভাজতে ভাজতে আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে যায়, তার জন্য বেশি জল দেওয়ার দরকার নেই। অল্প করে জল দিয়ে একটু চাপা দিয়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ বাদে ফিরে এসে দেখাচ্ছি, দেখুন আমার আলুটাও গলে গেছে আর তরকারির জুসটাও অনেকটা মরে গেছে। তরকারিটা হতে থাকুক। যেসব নতুন বন্ধুরা ইউটিউব থেকে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলটি দেখছেন, যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও ফিরে আসছি রান্নার পর্বে। দেখুন আমার এখানে কিন্তু তরকারিটা অনেকটা রেডি হয়ে এসেছে। এবার এখানে আমি ভেজে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দেব। উচ্ছেগুলোকে কিন্তু খুব সুন্দর করে মচমচে করে লাল লাল করে ভাজতে হবে। আর যখন একদম জুসটা মরে যাবে তরকারির, তখনই উচ্ছেটা দেবেন। তার আগে কিন্তু উচ্ছেটা ভুলেও দেবেন না, তাহলে প্রচুর তেতো লাগবে। কেন উচ্ছেটা যত সিদ্ধ হবে তত তেতো লাগবে। আর এইভাবে বানাবেন, খুব ভালো লাগবে। এবার উচ্ছে আলু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি শুকনো শুকনো মতো করে নিলাম। তারপর দিয়ে দেব মাছের তেলটা, যে তেলটা ভেজে রেখেছিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে খুন্তির সাহায্যে আলু আর উচ্ছের সাথে ভালো করে তরকারির সাথে মাখো মাখো করে নেব। দেখুন আমার এখানে কিন্তু মাখো মাখো করা হয়ে গেছে আর সুন্দরভাবে শুকনো শুকনো মতো হয়ে গেছে। দেখুন রেসিপিটা কত সুন্দর লাগছে দেখতে। আমার তৈরি হয়ে গেল উচ্ছে আলু পেঁয়াজ রসুন দিয়ে মাছের তেলের চচ্চড়ি। বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যেসব নতুন বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে ফলো করে দেবেন।
বন্ধুরা, চটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটা, আর একতলা ভাত এক নিমিষে আঙুল চাটতে চাটতে উঠে যাবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।